কলকাতায় কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে বইমেলা। এই উপলক্ষে মঙ্গলবার 20 জানুয়ারি দুটি বিশেষ বইয়ের প্রকাশ হলো প্রেস ক্লাব কলকাতায়। কুমারেশ ঘোষের লেখা স্বপ্নের হলদিয়া এবং নূপুর ঘোষের লেখা কাব্যগ্রন্থ জল পরে পাতানরের আনুষ্ঠানিক প্রকাশ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর সুশান্ত চক্রবর্তী। স্বপ্নের হলদিয়ার সম্বন্ধে একটি বড় বিষয় হলো আজকাল এই বাংলার কোনো শিল্পনগরী বা বড় শহর নেই যাদের অধিবাসীরা আনন্দে আছে, অথচ হলদিয়ায় গর্বের শিল্প প্রায় নেই, দূষণ নেই। ইন্ডিয়ান পেট্রোকেম সহ ছোট বড় প্রায় 70টি শিল্প রয়েছে। রাতের হলদিয়ার আদর্শ উজ্জ্বল আকাশ লক্ষ লক্ষ রাতের আলোয় ভাসে, কিন্তু প্রচুর গাছ থাকায় শিল্পের কারণে মনো অক্সাইড বা দূষণ নেই। একই সঙ্গে জল পরে পাতানরের নূপুর ঘোষের প্রথম কবিতার বই। দীর্ঘদিন ধরে শিক্ষাবিদ হিসাবে নানা কর্মকাণ্ডে জড়িয়ে থাকার পাশাপাশি তিনি কাব্য চর্চা চালিয়ে গেলেও বই প্রকাশ এই প্রথম। এই দিনের এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রেস ক্লাব কলকাতার সম্পাদক কিংশুক প্রামাণিক। জঙ্গলমহল থেকে হলদিয়া সর্বত্র কুমারেশ বাবু তার বিভিন্ন বইয়ে যেভাবে অজানা কাহিনী তুলে ধরছেন তার প্রশংসা করেন তিনি। আমি ওই সারাদিন বাংলোর বাইরের বারান্দায় বসে সামনে হলদি নদীতে অসংখ্য জাহাজ ভিড় করেছে এবং তাদের সঙ্গে দেখতে দেখতে গভীর রাত্রে তাদের ভঁ আওয়াজে, যেটা আমার কল্পনা শক্তিকে আরো উদ্দীপিত করে দেয়, সেটা ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে পড়ি। সকাল থেকে যে কোটরে কোটরে মাথার মধ্যে যে অনুরণন ঘটে, সেটা প্রেম হোক, বিরহ হোক, ভালোবাসা হোক, নৈরাশ্য হোক, হতাশা হোক, সাফল্য হোক, ব্যর্থতা হোক, পূর্ণতা হোক বা শূন্যতা হোক, সঙ্গে সঙ্গে আমি আজকাল সেটা আমার কলমের ডগায়, নিচ্ছরণীর ডগায় এনে আমি সেটা খাতায় লিখে ফেলি। পৃথিবীর মধ্যে মানচিত্রে ভারতবর্ষ তো বটেই হলদিয়াকে জল করছে, কিন্তু জল করলেও এই কথাগুলো গোল গোল করে শুনে কোনো লাভ নেই যদি না তার সম্পর্কে তাত্ত্বিক কিছু কথা আমরা জানতে পারি। তার জন্য এই ধরনের বই লেখার প্রয়োজন। জঙ্গলমহল সম্পর্কে অনেক কথা আছে, কিষেনজি সম্পর্কে ছত্রধর মাহাতো থেকে আমরা মাওবাদী আন্দোলন থেকে কত কিছু ঘটনা ঘটে গেছে, তার সম্পর্কে অনেক কথা আছে। কিন্তু স্যার যেভাবে সুন্দরভাবে লিখে জঙ্গলমহলকে উপস্থাপিত করেছে, এই প্রয়াসটা দরকার। রিয়া রিপোর্ট, এস নিউজ।